বাবার সাথে আজকে পার্লারে যাচ্ছি। বাবাও যেহেতু দোকানে যাবে তো লেট করেই যাচ্ছে একটু, সেই জন্যই হচ্ছে সকাল সকাল আমিও স্নান করে বাবার সাথে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো বাবা যাবে বাবার দোকানে, আমি যাব আমার দোকানে। তো স্কুটিতে গেলে একটু সুবিধাই হয়, আমার আর হাঁটাহাঁটি করার কোনো প্রয়োজন পড়ে না। তাই আমি বাবাকে বললাম যে দাঁড়াও একটু, আমার ওদের কাজ রয়েছে তো তাড়াতাড়ি আমি যাব। তো সেই জন্য বাবা আমার জন্য অপেক্ষা করলো। খাওয়া দাওয়া করার পর পার্লারে চলে আসলাম। তো একটা হেয়ার কালার ছিল, হেয়ার কালারটা প্রথমে আমি করে দিলাম। তারপরে হচ্ছে আজকে একটা ন্যানোপ্লাস্টি আছে, তো আমি এখানে ওয়াশ করে নিচ্ছি হেয়ারটা সুন্দর করে। তারপরেই হচ্ছে প্রসেস শুরু হবে। অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, হেয়ার ওয়াশটাও একটা প্রসেসের মধ্যেই পড়ে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে আমি এক এক করে এখন সব শেয়ার করব, যে আমি পার্লারে কাজ করি, তারপর আদার্স সব কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো সেরকমই আজকেও আমি শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা। এর আগের দিনের ব্লগেও আমি শেয়ার করছি। তারপর ন্যানোপ্লাস্টটা করতে করতে একটা বান্ধবী আসলো, ওর মেয়ের হচ্ছে হেয়ার কাট করাবে। আর ওর মেয়ের চুলটা এত সুন্দর যে আমার কোনো কাটার ইচ্ছেই করছিল না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনই হেয়ারটা, তোমরা দেখেই বুঝতে পারবে যে কত সুন্দর। ওই হেয়ার কাটটাতে মাশরুম কাট দিতে বলেছে আমাকে। তো আমি বলছিলাম প্রথমে যে না, আমি ওর হেয়ারটা আমি কেটে দিব না, অন্য কোনো কাট দে। কিন্তু না, গরমের জন্য হচ্ছে বাচ্চাটার অসুবিধা হয় জন্য চুলটা কাটবে। দেখো কত সুন্দর আর কত ঘন আর সিল্কি চুলটা, ক্যামেরার থেকে রিয়েলে আবার বেশি সুন্দর। তো দেখো এদিকে ছোট করে দিয়েছে, এদিকে বড় চুলটা। তো ওটাই আমি দেখছিলাম। তো তারপরে এই যে দেখো ন্যানোপ্লাস্টিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। নোজ ফ্যাটসিং হয়েছিল, তো সেটা হচ্ছে ভিডিওটা করেছিলাম, তখন কারেন্ট চলে গেছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে যে শুয়ে আছি এখন টায়ার্ড হয়ে। তো জন্য আজকের জন্য এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। একটা